করবো না। আমি আমি রাজাকে নিয়ে ঘর বাঁধবো। কুচি করেছে সালা তোর রাজা। ওই সালা রাজা দেখছি তো 3 লাখ টাকা বিয়ে দিয়েছে। ওই সালাকে সামনে বেলা কেটে কুচি কুচি করে দেবো। না, তুমি আমার রাজা কোনো কিছু করতে পারবে না। না, আরে বাদ জবি চাই না গেলে তোকে আমি জোর করে নিয়ে যাবো। আইরে মনে পাড়া বাপ্পা। ওই এই দৃশ্য দেখে আপনারা আমার বিচলিত হবেন না। এই দৃশ্য আমার আগাচারে ঘটলেও এটা কিন্তু এদের শিক্ষাটা ভাল। ওর মেয়েটির আত্মনা শুনে যে আপনি ওদের বাঁচাতে যাবেন, অমনি ওরা সমুদ্র ধারণ করে ওই আপনারই সাড়ে সপারে ছেড়ে দেবে। তাকে চল ভাবিনি, চল আমরা পালা। না, 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 তোমরা যেও না। তোমরা বিশ্বাস করো, আমরা কোনো নাটক করছি না। দাদা আমাকে সত্যি সত্যি ধরে নিয়ে যেতে চাইছে। তুমি সেই মেয়েটা না? দয়া করে তোমরা আমাকে বাঁচাও। দাদা আমাকে জোর করে। এই মোড়াটা তোমার কোন দলে শুনি? পাড়ার দাদা না বস্তির দাদা নাকি ভোট দাদা? ভোট দাদা মানে? মানে ভোটের সময় তোমায় সাহায্য করবে, মানে তোমায় আর কষ্ট করে ভোট দিতে হবে না। তোমার ওই ভোটটা ওই ভোট দাদারাই দিয়ে দেবে বললে। এবং পাড়ার দাদা হলো গিয়ে সে তো ওই কমিশনের ঘরে তোমার ঘরে ঢোকা। আর বস্তিটা সে তো বিনা কমিশনে তোমার ঘরে ঢোকে যাবে। তা তুমি কোনটা দাদা? নিজে দাদা ওকে আমি চাকরি করে নিয়েছি। চাকরি আজকাল ওই টাকার বস্তা নিয়ে গিয়ে ওই নেতা মন্ত্রীদের পায়ে ধরে সাদা সাদি না বলে যেখানে চাকরি পাওয়া যায় না সেখানে মাগ নাই কে তোমাকে চাকরি দেবে গো দাদা। খবর না, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমাদের নিজেদের ধরে কাউকে মাথা গলা দেবে না। যাও ভাগো এখান থেকে ভাগো। এই বাকড়া পুরো দামরা কাটের মোড়া এই আমাদেরকে চোখ রাখেনি। আমরা শুধু কোচিয়েই না চাই না, কোচির বাপ পুরো জেলা কাকাদের নাচিয়ে চলে। দেখবি আমাদের আমাদের ডাকবো, দেখবি তোর ওই জামা প্যান্ট খুলে কেমন পুরো কোচি সাজিয়ে তোকে নাচিয়ে ছেড়ে দেবে। কোচিটাকে তোরা আজ নাচিয়ে ছেড়ে দে, তাই তো? সবাই নিজেদের ভয় পায় না, চুরি ভয় পায়। আর পাবেই না কেন? এই দেশে এখন সৎ নাগরিক বলতে যদি কেউ থাকে তো কেবল আমরাই আছি গো মেয়ে। তাই বুঝি? নিশ্চয়। আজকাল তো এই দেশের পুরুষেরা নারীদেরকে রেপ করে। কি করে তো? হ্যাঁ, করে। আরে বিদেশে তো মেয়েরাই পুরুষদেরকে রেপ করে গো মেয়ে। কিন্তু কখনো কি শুনেছ এই হিজড়েরা কোনো পুরুষ বা নারীকে রেপ করেছে? কই না তো। আমরাই হলাম এই দেশের সব নাগরিক। ভাবছি এবারে আমরাই ভোটে দাঁড়াবো। তোমরা ভোটে দাঁড়াবে? নিশ্চয়। পুলিশ প্রশাসন থেকে মন্ত্রী আমরা মানে সব জায়গায় যদি আমরাই থাকি তাহলে চেষ্টা করবে না চুরি একেবারে স্বর্গ হয়ে যাবে, স্বর্গ। বলি কি হলো
নাকি গো? আরে কচি হবে কেমনে রে ভাবি, কচি হবে কেমনে? যদি ওই কচির বাপটাই নাইট ডিউটিতে পড়ে থাকে তো কচিটাকে আকাশ থেকে টিকরা পড়বে না রে। হায় রে মোদের ফাটা কপাল, ইয়ামে দুধে মাখামাখি পায়েসারি মিষ্টি, ইয়ামে দুধে মাখামাখি পায়েসারি মিষ্টি, তোমার আমার ভালোবাসা দুনিয়াতে। ফুল দিও পাতা দিও কাঁটা দিও না, আস্তে আস্তে কিস দিও কামড় দিও না, বন্ধু আস্তে আস্তে কিস দিও কামড় দিও না। হায় রে মোদের মারা কাপড়া। সত্যি আর যদি এই মানুষ রাখতো তাহলে দাদা হতো আমার অনেক বড় সর্বনাশ করে দিত। যাক যাকে কতক্ষণ বাকি রাজা যদি এখানে আসে তখন আমি রাজার হাত ধরে এখান থেকে পালিয়ে যাবো। আমি পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি, আমি ওখান থেকে পালিয়ে এসেছি, আর আমি ওখানে যাবো না। রাজা রাজা তুমি 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 প্লিজ রাজা রাজা তুমি প্লিজ তুমি তুমি কেন আমার চুরি করছো? আমার যে কাজও কত লাগছে, কেন কেন বলছি আমার কেন? তুমি এমন করছো কেন রাজা? তুমি তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে চিনতে পারছো না? কেমন করে তোমায় আমি চিনবো? তোমাকে কি আগে আমি দেখেছি নাকি? আমাদেরকে ভালো করে চিনে রাখো রাজা, তাহলে তুমি চিনতে পারবে। আমি আমি তোমার ঝুমরি রাজা, আমি তোমার ঝুমরি। না না, চুমলি বলে আমার কেউ নেই, আমার একটা ও ছিল। না না, আজ আমার কেউ নেই, রাজা আমি পালাই, আমি পালাই। দাঁড়াও দাঁড়াও রাজা দাঁড়াও। কেন কেন আপনাকে চিনতে পারছো না? কেন আপনার বোকা বোকা করে কথা বলছো? কি হয়েছে রাজা? কি হয়েছে তোমার বলো? কি হয়েছে? তো রাজা বোধহয় পুলিশের হাতে মারকে স্মৃতিশক্তিটুকুও হারিয়ে ফেলেছে। না এবার আমি ওর জ্ঞান শক্তিটা কেড়ে নেবো। না, তুমি আমার রাজার কিচ্ছু করতে পারবে না। রাজাকে যেমন করবো আমি সুস্থ করে দেবো। এসো রাজা এসো, তুমি আমার কাছে এসো, কাছে এসো রাজা। তখন থেকে আমাকে লাজা লাজা করতে কেন? হ্যাঁ, দেখে কি বুঝতে পারছো না যে আমি লাজা নয়? একটা ভিখারি, একটা ভিখারি কি কখনো লাজা হতে পারে নাকি? পারে নয় রাজা, পেরেছো। তুমি যে আমার মনের রাজা, তাই সারা জীবন আমি তোমাকে আমার এই বুকের মতো আঁকড়ে রাখবো, আমার বুকের মতো আঁকড়ে রাখবো। তার আগেই তোর বুকটাকে খালি করে রাজাকে আমি দূরে সরিয়ে নেবো। না তারা তোর ওই রাজার জন্য আমার সব ধান্দা পানি বন্ধ হতে বসেছে, তাই আমি তোর জীবন থেকে রাজাকেই দূরে সরিয়ে দেবো। হ্যাঁ, আজকে বলছি। তোর রাজা বলো একেবারে শেষ হয়ে গেছে। না না করো না রে না রে শুভ, এ নিয়ে তুই আর অশান্তি করিস না বাবা, তুই একটু চুপ করে থাক বাবা। বলো কি মা, এইভাবে দিনের পর দিন বৌদির বেবিচার আর অত্যাচার আমরা চোখ কান বন্ধ করে সহ্য করে দেবো? না 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 না, এ আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোরা কি বলবো, তোরা তো শুধু নিজেদের কথাই ভাবছিস। আমার দুর্গার কথা কি একেবারে তোদের মনে পড়ে না? মনে হয় না সে কেমন আছে? জানতে ইচ্ছে করে না? ওরে মা করে, আর তাই তো এবারই বাকি সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি যে তা পারি না মা। আর তাই তো তোমাদের কাউকে না বলে আমি একদিন লুকিয়ে লুকিয়ে দিদির বাড়িতে গিয়েছি। দিদি, আরে আমার মেয়েটা কেমন আছে রে? সে তার বাবা বাবা স্বামীকে মেনে নিয়েছে। আরে আমাদের কথা তুই জিজ্ঞেস করে দিস। আরে জানতে চাইনি তোর বাবা কেমন আছে? কি রে চুপ করে আছিস কেন? বল।
আমি আগে দেব মা, সেটাই তো ভাবতে পারছি না। তার মানে তার মানে তো তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির বৌমা হয়েছে মা। তোমার স্বামী তো ক্ষতি কি? তোমার মেয়ে তো এখন ওই দামি দামি শাড়ি পরে, সোনা হীরের গয়না পরে একেবারে রাজরানী হয়ে আছে মা। এই মা, জানো মা, আমি যেতে না যেতে দিদি আমাকে কোথায় বসাবে, কি কি খাওয়াবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আমাকে এত কিছু খেতে দিল, সেগুলো আমি তো কখনো চোখেই দেখিনি। কি বললি? আর একবার আমার চোখে চোখে করে কথাগুলো বলতে শুরু। মা, মা, আমি ধরা পড়ে গেলাম মা। কে? সেই ছোট্ট ব্লগিতে তোকে আমি করে কিছু করে মানুষ করেছি, তাই তোর মনের ভাষা আর মুখের ভাষা যে এক নয় সেটা আমার যে আর কে ভালো করে বুঝবে। ধরা পড়ে গেলাম মা। এত চেষ্টা করেও আমি আসল সত্যটাকে গোপন করে রাখতে পারলাম না। সত্যিকে আমার মেয়েটা চির দুঃখিনী হয়ে গেল। দুঃখে যার জীবন গড়া, সুখ কি কখনো তার পাশে আসতে পারে বাবা? তার মানে এতটুকুও সুখী নেই বাবা, এতটুকুও সুখী নেই। ওই সরকার মল্লিক দিদির জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। আর তার ভয়ে জামাইবাবু বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদিটা বোধহয় একেবারে শেষ হয়ে যাবে। আমি কি শুনলাম গো? আমার দুর্গাকে তুমি ফিরিয়ে নিয়েছো গো, আমার দুর্গাকে ফিরিয়ে নিয়েছো। এই বাড়িতে তো মনে কান্না কিসে? কে বলেছে এই বাড়িতে শুনি? এই যে সে কখন থেকে আপনার এই বাজারের খরচ আর বাজারে তুলে আপনাকে বাজার করতে পারছে, তাই এখানে কি করছেন? বৌমা তুমি কই করে আপনাকে আমি বলেছি আজ আমার বার্থডে পার্টি, বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য স্পেশাল খাবার বানাতে হবে, আর আপনি বাজারে লাগিয়ে কিনা এখানে না, মানে বাজার করার টাকাটা এখনো পাইনি। সামান্য বাজার করার টাকাটাও বুঝি আপনার পকেটে নেই, নাকি আমার বার্থডে পার্টি বলে টাকাটা না থাকার বাহানা হচ্ছে? কি হলো? মাথাটা নিচু করে আছেন কেন? টাকা না আমার দিকে টাকা বলছি, এইভাবে চুপ করে জড়সড় হয়ে আছেন কেন? ভয় করছে? না বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয় লজ্জা করছে। চক্ষু লজ্জা তাহলে আছে আপনাদের? তোমার মতো হয়তো নেই। মানে বলছিলাম, তুমি যদি নিজে বাজারটা করে যেতে বৌমা, তাহলে দোকানদাররা তোমার কাছে কোনো টাকা চাইতো না। তার মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, ওই পোশাকের দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদাররা বিনা পয়সাকে তোমার বাজারের থলি ভরিয়ে দেবে। আমাকে এত বড় অপমান জ্ঞান তোমার আছে বাবা? তা যদি থাকতো এমন একটা বাজে পোশাক করে শ্বশুরের সামনে এসে দাঁড়াতে পারতে না। কি বললেন আপনি? আমার কোনো গৃহবধূ তো কখনো তুমি এমন উলঙ্গিনীর সাথে সাজতে দেখেছো বৌমা? আচ্ছা, একটা গৃহবধূর আসল সাজ কি তাকে তুমি জানো না? আমাকে দেখে তোমার কি মনে হয় না যে কোনটা সাজ আর কোনটা সুন্দর? কি করে মনে হবে আরতি? তুমি স্বল্প শিক্ষিতা ছিল বলে তো আমার মাকে অনুকরণ করে তুমি এই পূজারীর সাজটা বেছে নিতে পেরেছিল। কিন্তু বৌমা হলো ইংরেজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা, তার শিক্ষা রুচির বিচারে এই পূজারীর চেয়ে পোশাকের সাজটা বেশি আকর্ষণীয়। তাই তো তোমার ছেলেমেয়েরা দূর থেকে আমাকে ছুটে এসে তোমাকে মা বলে জড়িয়ে ধরতে পারত। কিন্তু এদের ছেলেমেয়েরা দাদা করে কি করবে জানো আরতি? দূর থেকে বলবে আমার মা
দাও, কিন্তু তোমার বোধহয় জানা নেই, লাভলি বোন যদি থানাতে একটা কমপ্লেন করে তাহলে কিন্তু তোমাদের ঘর শুদ্ধ কোমরে দড়ি পড়বে। মল্লিক মশাই, কিন্তু তা আমি করবো না দাদা, তা আমি করবো না। কারণ কারণ আমি আমার বাবা আমার মায়ের অমতে আমি পালিয়ে এসে মোর সঙ্গে বিয়ে করে এই বাড়িতে আছি। আর এখন যদি ওদের আমি জেলের মধ্যে পড়ে যাই তাহলে আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আর সেই জন্যই তো সবসময় ওরা আমাকে এইভাবে নির্যাতন, মানসিক নির্যাতন করে। থামো। তা যদি হয় তাহলে আমার বাবার গালে জুতো মারতে গিয়েছিলে কেন? তুমি শুধু জুতো মারা নেই দেখলে, একটা মানুষ যে কতখানি অপমানিত হলে এই কাজ করতে পারে তার কি তুমি আন্দাজ করতে পারছো? পরম মল্লিক মশাই, সরি, তোমাদের ফ্যামিলি ম্যাটারে আমার মাথা গলানো একদম উচিত না। ইয়ে লাভলি, বলছিলাম আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না, তুই কি দেখেছিস? হ্যাঁ, এই কাজে তো তোমার পকেটে ছিল, কেন এখন কি নেই? না, যদি কোনো কারণে তোর ঘরে পড়ে গিয়ে থাকে। আমার ঘরে পড়লে নিশ্চয়ই তুমি পেতে, কিন্তু এই বাড়িতে যদি অন্য কারোর হাতে পড়ে যায় তাহলে হয়তো তখন সেটা হজমই হয়ে যাচ্ছে। হজম হয়ে গেছে মানে? তার মানে তুমি কি আমাকে সন্দেহ করছো বাবা? তো কেন হবে? মল্লিক মশাই তো এসেই ওই বৌমার ঘরে ঢুকেছিল, যদি কিছু হয়ে থাকে তো ওই ঘরেই হবে। কিন্তু তার আগে তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মেসমশাই, আপনাদেরকে আমি প্রণাম করলাম, তারপরে দুর্গা বোনের কুশল সংবাদ জানালাম। তার মানে আপনি কি বলতে চান? মানে বলছিলাম, অভাবে অনেক ভালো মানুষের স্বভাব নষ্ট হয় রে ভাই পরম। আর সেই অভাবের বেড়ে আমার প্রণাম করার সুযোগটা কাজে লাগিয়ে তোমার বাবা বা মায়ের মধ্যে কেউ যদি আমার পকেট থেকে হাত পায়। মল্লিক মশাই, খবরদার! আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতাদের অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব। আপনি আমার বস আর আমি আপনার কারখানার একজন কর্মচারী। বাহাদুর না দেখিয়ে বাবার মাকে শ্বাস করলেই তো বলো। যারা চোর তারা শুধু অপরকে চোরে ভাবে নামলে, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা কখনো নোংরা কাজ করতে পারে না। তুই বিশ্বাস করলে না করলে ওরা তো করে রে করো। তাই আমি বলছি কি, তুই এক পুজোর কথায় আমাদের সার্চ করে দেখ বাবা। না মা না, তা হয় না। আমি বলছি বরং তুই আমাদের সাথ কর, সত্যের অগ্ন পরীক্ষা দিতে আমরা পড়তো। হ্যাঁ, দেখ। আয় বাবা আয়, দেখ আমাদেরকে তুই অরুষ মুক্ত কর। দেখ, বাবা দেখ বাবা, দেখ। তুমি তোমার বাবাকে শ্বাস করো, আমি তোমার মা। ও মা, ওই তো, আরে ওটাই তো আমার মনে হয়। কই দেখি দেখি। ভালো করে দেখো না, তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভালো করে দেখো দেখো দেখো। হ্যাঁ, কি গো, তোমার পকেটে মানি ব্যাগটা এলো কি করে গো? তাই তো আর কি। মল্লিক মশাই মানি ব্যাগ আমার পকেটে। আর কি, আমি কি স্বপ্ন দেখছি না এখনো জেগে আছি? মাথার উপরে আছরটা কি এখন স্থির আছে? পায়ের ধুলার মাটি কি এখনো পেটে চমকি রোটায়? ওরে করো, তুই বিশ্বাস কর বাবা। তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল তো আমায় বললে না কেন? থাকতে না যেমন করে হোক, আমি তোমার টাকার চাহিদা মেটাতাম। বলো। তুই কাকে কি বলছিস বলো? যে মানুষটা সারাটা জীবন অর্থে কুকুর থেকে তোদের তিন ভাই বোনের পেট ভরিয়ে এসেছে, শত আমার মতনের মধ্যেও কারোর কাছে একটা টাকা ভিক্ষে পর্যন্ত না নিয়ে সব পাড়া উপার্জন করে তোদের প্রয়োজন মেটেছে। আর সেই মানুষটাকে তো চোর বলে মনে হয় বলো। অবিশ্বাসে বা হবে কেমন করে মা? চুরির মাল যার কাছে পাওয়া যায় তাকে তো চোরেই বলে। চোর হলেও উনি কিন্তু তোমার বাবা পরম।
আর বাবা মা হচ্ছেন স্বয়ং ঈশ্বর। এমন তোর দেবতাদের সঙ্গে আর আমি এক মুহূর্ত থাকবো না। তুমি থাকো তোমার তোর বাবার সঙ্গে। আমি চললাম। দাঁড়াও লাভলে, তুমি কোথাও যাবে না। যেটাই যদি হয় তাহলে ওই চোরগুলো যাবে। না রুবিনা, ও তোমাকে কিছু বলেনি। ওর ছেলে, তুমি ওর গল্প ছাড়িয়ে দাও। কত কষ্ট করে বুকে আগলে রেখে তুমি ওকে মানুষ করেছো। তোমার মনে নেই আরো নেই সেই ছোট্টবেলায় যখন বড় মেয়ে কোনো জ্ঞান ছিল না, সারা রাত তুমি তাকে কোলে নিয়ে তার কপালে জল করে দিয়ে গেছো। সে কথা কি ভুলো? তোমাকে এমন আঘাত দিতে পারে আরতি, পারে না আরতি, পারে না, পারে না। এই রাতে ব্যস্ত রাস্তায় দেখে শহর থেকে ডাক্তার এনে পরমকে তুমি সুস্থ করে তুলেছিলে। এই কথা কি পরম ভুলে যাবে গো, ভুলে যাবে। এই চোর বাপের সামান্য প্রতিদান কি কারো মনে থাকে আরতি? বাবা বলো, আমি তোর কাছে কিছু